আজকে খুব রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই আমার কাছে কমেন্ট করেছিলেন যে আপু আপনার রসগোল্লার রেসিপিটা অবশ্যই চাই। তো আজকে আমার একটা ছোট অর্ডার ছিল, ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি একদম অথেন্টিক দোকানের রসগোল্লা। তো রসগোল্লাটা তৈরি করার জন্য প্রথমে ছানাটা তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়েছি 6 কাপ দুধ। এটা আমাদের রেগুলার যে দুধ পাওয়া যায় হোল মিল্ক, সেটা নিয়েছি। আর দুধে একটু এক্সট্রা ফ্যাট যুক্ত করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ বাটার ব্যবহার করেছি। এতে দুধে এক্সট্রা ফ্যাট যুক্ত হবে। আর যদি আপনারা রেগুলার গরুর দুধ ব্যবহার করেন, যেটা বাংলাদেশে পাওয়া যায়, ওই গরুর দুধটা দিয়ে করলে এখানে আর বাটার ব্যবহার করার দরকার নেই। তো আমি অনবরত নেড়ে একবার ফুটিয়ে নেব। যখন এরকম একবার ফুটে উঠবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ ঠান্ডা পানি। এতে করে দুধের টেম্পারেচারটা একটু কমে যাবে। আর এখন 1/4 কাপ ভিনিগারের সাথে আমি 1/4 কাপ পানি মিশিয়ে এখানে দিয়ে দেব। চুলার আঁচ কিন্তু অনই থাকবে, বন্ধ করা যাবে না। এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলেই দেখবেন এরকম সবুজ পানি বেরিয়ে যাবে আর ছানাটা কাটা হয়ে যাবে। যখন এরকম সবুজ পানি বেরিয়ে যাবে আর ছানাটা কাটা হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এ পর্যায়ে আমি একটু চেক করে দেখব। দেখুন ছানাটা নেওয়ার পরে হাতের সাথে এরকম হয়ে যাচ্ছে, তার মানে পারফেক্ট ছানা হয়েছে। এখন আমি সাথে সাথে এরকম একটা সুতি কাপড়ের উপর ঢেলে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, তা না হলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে এটা 2 থেকে 3 বার ধুয়ে নেব। এতে করে ছানার টক ভাবটা চলে যাবে আর ভিনিগারের পানির যেই গন্ধ সেটাও চলে যাবে। তো এখন আমি খুব ভালো করে এখান থেকে পানিটা ঝরিয়ে নেব। বেশি চাপাচাপি করা লাগবে না, যতটুকু চাপলে পানি বের হয়ে যায় ততটুকু চাপলেই হবে। এরপর এটাকে আমি ঝুলিয়ে রাখবো মাত্র আধা ঘন্টার জন্য। এর থেকে বেশি ঝোলানোর দরকার নেই। আধা ঘন্টা ঝুলিয়ে রাখার পর আমি এটাকে একটা টেবিল টপের উপরে নিয়ে নিলাম। আর এখন আমি ছানাটাকে টেবিল টপের উপরে ম্যাশ করে নেব। ছানাটা এই যে দেখুন কতটা পারফেক্ট আর ঝুরঝুরে হয়েছে। আর এই রসগোল্লা তৈরিতে ছানাটা একটু বেশি মসৃণ আর সফট রাখতে হবে। যদি ছানা ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টি ভালো হয় না। এজন্য ছানাটা একটু ময়েস্ট রাখবেন। আর যদি আপনাদের ছানা ড্রাই হয়ে যায় তাহলে হচ্ছে এখানে অল্প একটু পানি অ্যাড করে দেবেন। তো এখন আমি হাতের তালু দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। যতক্ষণ না এটা ক্রিমের মতো হয়ে যায় ততক্ষণ এটাকে মাখতে হবে। দেখুন মাখতে মাখতে এরকম ক্রিমের মতো হয়ে গেছে। এটাই হচ্ছে পারফেক্ট ছানার বৈশিষ্ট্য। যদি আপনাদের ছানাটা অতিরিক্ত হার্ড হয়ে যায় বা এরকম স্মুথ না হয়, সেক্ষেত্রে এখানে অল্প একটু পানি অ্যাড করে এরকম স্মুথ করে নেবেন। তো এভাবে আমি সম্পূর্ণ ছানাটা ভালো মতো মথে নেব। যখন পারফেক্টভাবে মথা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো এই ছানাটাকে একটা পাশে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। দেখুন সুজিটা এরকম টেবিল চামচের একদম লেবেল করে নিতে হবে। তো 1 টেবিল চামচ সুজি, সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ ময়দা। এটা এরকম সমান করে নিতে হবে যাতে অতিরিক্ত বেশি না হয়। 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার। একটু উঁচু করে এরকম সমান করে দিতে হবে। সাথে দিয়ে দেব 1/2 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1 চিমটি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এখন এই শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নেব যাতে একটু ঝুরঝুরে টাইপের হয়ে যায়। তো এরকম খুব ভালো করে একটু মিলিয়ে নিলে তারপরে যদি ছানার সাথে মেশানো হয় তাহলে মিষ্টিটা খুব পারফেক্ট হয়। তো প্রথমে এরকম মিলিয়ে নিয়েছি, এরপর আমি ছানার সাথে এটাকে অ্যাড করে দিচ্ছি। আর এটাকে খুব ভালো করে আরেকবার একটু মথে নেব। বেশি মথার দরকার নেই, একদম পারফেক্টভাবে সব কিছু মিলে গেলেই এটা মথা হয়ে যাবে। দেখুন আমি সবটুকুকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো এই মেলানোর সময় যদি আপনাদের মনে হয় যে ছানাটা একটু শক্ত হয়ে যাচ্ছে, সে পর্যায়ে আরও একটুখানি আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন। তো আমার ছানাটা অনেক ময়েস্ট আর সফট ছিল, এজন্য আমার কিছুই ব্যবহার করা লাগেনি। এখন 1 টেবিল চামচ আমি চিনি দিয়ে আরও একবার মাখিয়ে নেব। এক্ষেত্রে আর বেশি মথার দরকার নেই। এই পর্যায়ে আমি এটাকে আর বেশি মাখবো না। চিনিটা ভালো মতো মিশে গেলেই এই ছানার ডোটাকে আমি একটা রোল করে নিচ্ছি। তারপর আমি সমান সাইজে কেটে নেব। এখন যতটুকু আমি ছানা বানিয়েছি এরকম ছানা দিয়ে আমার মোট 17টা মিষ্টি হবে। তো 1 টেবিল চামচ আমার যে চামচ রয়েছে মেজারমেন্টের, সেই চামচ অনুযায়ী আমি সবটুকু বল করে নিলাম। তো 17টা মিষ্টি হয়েছে। এখন এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটু মথে গোল বল শেপের করে নেব। ঠিক এরকম একটা স্মুথ বল তৈরি করতে হবে যাতে বলের গায়ে কোনো ক্র্যাক না থাকে।
এখন যতক্ষণে আমরা মিষ্টিটা বানাবো ততক্ষণে আমরা শিরাটা রেডি করে নেই। তো শিরা রেডি করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2.5 কাপ চিনি। তো 2.5 কাপ চিনির জন্য আমি এখানে পানি দেব 3 কাপ। এখন চিনির শিরার ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5টা। একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। ও আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা রসগোল্লা বানান তাহলে রসগোল্লার জন্য পাত্রটা খুবই ইম্পর্টেন্ট। যে পাত্রটা বানাবেন সেই পাত্রটা অবশ্যই এরকম গোল হতে হবে। এরকম গোল পাত্রে মিষ্টিটা বানালে মিষ্টির শেপটা একদম পারফেক্ট থাকে। তো শিরাটা যখন আমাদের ফুটে উঠবে সে পর্যায়ে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি। আর মিষ্টি দেওয়ার পরে 5 মিনিট মতো আমি কুক করেছি। 5 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 10 মিনিট। তো প্রথমে আমি 15 মিনিট কুক করে নেব। 15 মিনিট পরে আমি এখানে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব। তো আমি আরেকটা চুলায় গরম পানি রেখে দিয়েছিলাম। সেই গরম পানি অল্প অল্প করে আমি এখানে অ্যাড করে দেব। যেহেতু আমাদের শিরাটা অনেক বেশি ঘন, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে এটাকে আমাদের পাতলা করতে হবে। তো ঘন শিরাতে আমাদের মোট 15 মিনিট জাল করতে হবে। এরপরে অল্প অল্প করে পানি অ্যাড করবে প্রতি 10 মিনিট পর পর। তো 10 মিনিট পর পর আমি একটু একটু করে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপ মতো পানি আমি অ্যাড করছি প্রতিবারে। তো অল্প করে আমি পানি অ্যাড করে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তো মোট টোটাল আমি এখানে 40 মিনিট জাল করব। এই 40 মিনিটের ভিতরে আমাদের রসগোল্লাটা একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন রসগোল্লাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আবার একটু পানি দিয়ে দিলাম। ও আরেকটা কথা মনে রাখবেন, যদি ঘন শিরাতে আপনারা এই মিষ্টিটা জাল করেন তাহলে এটা আর শেপটাও নষ্ট হয় না, আর এটা একটাও ভেঙে যাবে না। তো এজন্য ঘন শিরাতে আমরা প্রথমে জাল করে নিয়েছি, তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমরা পাতলা শিরা করে নেব। এই তো আমাদের রসগোল্লাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এভাবে আমি শিরার মধ্যে রেখে দেব প্রায় সারা রাতের জন্য। রসগোল্লার পারফেক্ট টেস্ট পেতে হলে আপনাদেরকে এটা 10 থেকে 12 ঘন্টা রাখতেই হবে শিরার মধ্যে। 10 থেকে 12 ঘন্টা পর আমি পরের দিন সকালবেলা, যেহেতু এটা আমার অর্ডারের মিষ্টি ছিল এজন্য মিষ্টিগুলোকে আমি একটা অর্ডারের পাত্রে তুলে নিলাম। আর উপর দিয়ে আমি শিরা দিয়ে দিলাম, কারণ আমি শিরা সহই মিষ্টি সার্ভ করি। তো এই তো আমাদের রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা আপনাদের কেটে দেখাই। এই তো একদম মানে নরম তুলতুলে রসে টইটুম্বর। আর এটাকে ফ্রিজে রাখার পরেও এটা শক্ত হয়ে যাবে না, এরকম সফটই থাকবে। তো আজকে আমি চেষ্টা করেছি সব রকমের টিপস সহ আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা একবারে তৈরি করতে পারেন আর এরকম সুন্দর ইনশাল্লাহ হবে। আজকের এই রেসিপিটা আমার অথেন্টিক রসগোল্লা ছিল। নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে স্পঞ্জ রসগোল্লা মিষ্টি শেয়ার করব। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।